এটা একটু কাউন্ট করেন কয় বিঘা? এটা তো বড় বড় সাইজ না? কম হইব এটা? একটা ওই করেন, আপনি হাত দোসা করেন দেখি, একটা ধরেন না, দেখেন কি মাছ। হ্যাঁ ঠিক আছে, দেখা যায়। বড় হয়েছে, গাছগুলো তো খাওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ, গাছগুলো থাক, গাছগুলো খাওয়ার জন্য দিছি। আর পানি তো পরিষ্কার আছে, কোনো রিস্ক, পানি পরিষ্কার আছে, কোনো সমস্যা নাই, নিরাপদ পানি। নিরাপদ পানি, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আর সবচেয়ে বড় কথা হলো পানিগুলো আছে না, আগে আপনি সব দিন দিয়ে দেবেন, আগে এই সুইটুর দিছি তো, এই জন্য আর কোনো রিস্ক নেই। এলিয়া পরিষ্কার সুন্দর, একদম মানে জীবাণুমুক্ত, আর কিছু না। হ্যাঁ, পানি টলটলা। তারপরে কেমন হয়েছে দেখেন। আলহামদুলিল্লাহ বন্ধুরা, শেষ পর্যন্ত এই যে আজকে সারলাম, সেটা হইলো আপনার হইলো গ্লাস কাপ মাছ। গ্লাস কাপ এটা হইলো 2 প্যাকেটে আনছি, 2 প্যাকেটে মোটামুটি আপনার 2 কেজি আর কি। 2 কেজিতে একটু সাইজ বড়, তো দেখছেন তো আপনারা ভিডিওতে। তো দেখা গেছে হয়তো 2 কেজি মিলে আর কি 70-80 পিস মাছ হইতে পারে। তো এই গ্লাস কাপ মাছটা ছাড়ার মূল উদ্দেশ্য হইলো, এখানে আপনাদেরকে একটা ভিডিওতে আমি বলছিলাম যে এই যে ঘাসগুলা কি করা যায়, ঘাসগুলা তুলে ফেলবো। পরে আমার এই এলাকার মানুষও বলছে কয়টা গ্লাস কাপ মাছ ছাইরা দেন, দেখা গেছে যেহেতু কিছু কাতলা মাছও আছে, নিচে খাবারগুলা খাইতে পারবে, আর এই যে ঘাসগুলা ওরা অনেক মোটামুটি অনেকগুলা খেয়ে কমায় ফেলবে। তো আমি জানি না এটা আসলে কি, আশেপাশে এত ঘাস কিভাবে খাইবে ওরা, তারপরেও আর কি সবাই বলছে, এই জন্য ছাড়লাম। প্রায় 80 পিসের মতো আর কি, সব মিলিয়ে 70-80 পিস হবে। এটা হলো গ্লাস কাপ মাছ। চাইছিলাম কিছু তেলাপিয়া, সরি, কিছু সরপুটি দেওয়ার লাগে, কিন্তু সরপুটি পাইনি। তো যাক, এই সব কিছু মিলে আর কি মোটামুটি এই তেলাপিয়া, রুই মাছ আর আপনার এই যে গ্লাস কাপ, এই সব কিছু মিলে মোটামুটি দেখা গেছে 500 পিস মাছ হইতে পারে আর কি। 500-600 পিস, আর বেশি 500 পিসের বেশি নাও হইতে পারে এই আর কি। কারণ এই মাছগুলো ছাড়ছি একদম বাচ্চা মাছ, ছাড়িনি আর কি, একটু মোটামুটি যে আপনার তেলাপিয়াগুলো ছাড়ছি দেখছেন, এই তো ওগুলো মোটামুটি প্রায় 1.5-2 ইঞ্চি এমন ছিল। তো বন্ধুরা, আর যে বয়টা ছিল সেটা হলো পানি। পানি এখন আলহামদুলিল্লাহ যে দেখেন মোটামুটি বাউন্ডারিটার সাইড দিকেই প্রায় 2 ফিটের মতো আর কি পানি, বাউন্ডারি থেকে 2 ফিট আর 2 ফিটের মতো নিচে আছে। তো এইভাবে যদি পানি থাকে কোনো সমস্যা নাই। আর এই পানিটা আমার জানা মতো আর কি এইভাবেই মোটামুটি 3-4 মাস থাকবে এখানে, এই জন্য আর কি সাহস করে মাছটা ছাড়ছি। তো দেখা যাক আল্লাহ মালিক কি করে, আমার পরিশ্রম করা দরকার, আমি পরিশ্রম করে যাই, আল্লাহ যেটা ভালো মনে করে সেটাই করবে। আল্লাহ অবশ্য যা কিছু করে মানুষের মঙ্গলের জন্য করে। এখন আমি তো আমার কর্মের বাইরে যেতে পারবো না। যদি আমার কর্মে কোনো ভুল থাকে তাও সেটা সে ফল দিবে, আর যদি আলহামদুলিল্লাহ ভালো থাকে তাও সেটা সে ফল দিবে। এই জন্য তার প্রতি আমি ভরসা রাখি সবসময়। তো বন্ধুরা, আর কি বলবো, আপনারাও যে যেখানে পারবেন সেখানে গাছ লাগাইবেন, বিশেষ করে শাক সবজি, যে যেটা পারেন আসলে খাদ্য উৎপাদনের দিকে আর কি সবাই মনোযোগ দেন। এইখানে দেখা গেছে এই যে আমরা যে গাছগাছালি শাকসবজিগুলো করতেছি, এতে করে খাদ্যের চাহিদা মিটে, পাশাপাশি পরিবেশের ভারসাম্য বজায় রাখে। তারপর আপনার জলবায়ু পরিবর্তনের প্রভাবও তো অবশ্যই রাখে। তো যাক, আপনারাও যে যেখানে পারবেন সেখানে গাছ লাগাইবেন। আর বন্ধুরা, জানি না আমি যে কাজ কাম করি এই কাজ আপনাদের কাছে কতটুকু ভালো লাগে, কি আসল বিষয় জানি না, আপনাদেরকে কতটুকু উৎসাহিত করতে পারতেছি। তো আপনারা অবশ্যই লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। তো ঠিক আছে বন্ধুরা, অনেক কথা বলছি, আজকের মতো রাখি। আপনারা সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।